হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখব আমরা যে একটি বুস্টার কেবল ক্রয় করেছিলাম সেই কেবল দিয়ে কি ওয়াইফাই চলবে কিনা, যেটা আমাদের কাছে একজন জানতে চেয়েছিলেন যে এই বুস্টার কেবল দিয়ে কি রাউটার চালানো যাবে কিনা। আজকে আমরা সেটাই দেখব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখতেই পাচ্ছেন আমার কাছে যে রাউটারটি রয়েছে সেটি 12 ভোল্টের একটি রাউটার, যেটি 6 ওয়াট পর্যন্ত লোড নেয়। রাউটারটিকে অন করার জন্য আমরা কেবলটিকে এর সাথে কানেক্ট করে নিব। দেখতেই পাচ্ছেন আমাদের কেবলটি দিয়ে রাউটারে পাওয়ার সাপ্লাই দেওয়া যাচ্ছে না। এর কারণ হলো এই কেবলটি 5 মিলিমিটারের একটি কেবল, আর আমাদের রাউটারে যেই কেবলের মাধ্যমে পাওয়ার সাপ্লাই দেওয়া হয় সেটি 3 মিলিমিটারের। সুতরাং আপনাদের বাসার রাউটারও যদি 3 মিলিমিটারের কেবল দিয়ে পাওয়ার সাপ্লাই দেওয়া হয় তাহলে আপনাদেরকে 5 মিলিমিটার টু 3 মিলিমিটারের একটি কেবল তৈরি করে নিতে হবে। তা না হলে আপনারা এই বুস্টার কেবলটি ব্যবহার করতে পারবেন না রাউটারের ক্ষেত্রে। যেহেতু আমাদের রাউটারটি চালানোর জন্য 3 মিলিমিটারের একটি কেবলের প্রয়োজন হয়, সে কারণে আমরা 5 মিলিমিটার টু 3 মিলিমিটারের একটি কেবল তৈরি করে নিয়েছি। এখন দেখার পালা যে রাউটারটি কাজ করছে কিনা, সেই কারণে আমরা কেবলটিকে রাউটারে কানেক্ট করে নিচ্ছি। আমাদের রাউটারটি সম্পূর্ণ অন হয়ে গেছে। এখন দেখার পালা যে রাউটার দিয়ে ওয়াইফাই চলছে কিনা। সেখানে আমরা একটি ফোন নিয়ে নিলাম। ফোন নিয়ে এখন আমরা নেট চালিয়ে দেখবো যে আমাদের রাউটারটি কাজ করছে কিনা। এক ঘন্টা পরও যখন আমরা কেবলটিকে ধরে দেখলাম, কেবলটি তখন ঠান্ডাই ছিল, গরম হয়নি। চাইলে এটা দিয়ে আপনারা রাউটার চালাতে পারেন, তবে লাইফ টাইমের জন্য ব্যবহার করবেন না, কারণ এতে মাইক্রোচিপ ব্যবহার করা হয়েছে, যার কারণে বেশি ব্যবহার করলে এটি খারাপ হয়ে যেতে পারে। যদি এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অথবা আপনারা কোনো বিষয় আলাদা করে ভিডিও চাচ্ছেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। থ্যাংকস ওয়াচিং ফর দ্য ভিডিও।